नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। बंगोपसागरेर निम्नचाप इतिमध्ये शक्ति बाड़िये बांगलार दिके आछड़े पड़ते चलेछे। आगामी कयेक घंटार मध्येई बांगलाय प्रवेश करते चलेछे गभीर निम्नचाप, जार फले कलकाता सह दक्षिणबंगेर एकाधिक जिलागुलिते भारी थेके अति भारी बृष्टिर पाशापाशि घंटाय 70 থেকে 80 किलोमीटर गतिवेगे दमका झोड़ो बातास बोहाते पारे एबं उत्तरबंगेर जिलागुलितेও भारी থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন দর্শক দেখে নেব আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে বাংলার আকাশ, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিডিওতে একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ রবিবার জুন মাসের 29 তারিখ বৈকাল 4টির দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি হলদিয়া এই জায়গাগুলিতে বৈকাল 4টের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি উলুবেড়িয়া এবং বারুইপুর এই দুটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি আরামবাগ এবং কতুলপুর, বিষ্ণুপুর, পাশাপাশি চন্দননগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। দর্শক যদি একটু উপর দিকে দেখা যায়, তো উপর দিকে রয়েছে রতনপুর থেকে শুরু করে পাশাপাশি বিষ্ণুপুর, এদিকে জয়পুর থেকে শুরু করে পাশাপাশি সোনামুখী এবং এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক যদি একটু উপরের দিকে দেখা যায়, তো এদিকে যদি শুরু করা যায় যে কৃষ্ণনগর থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া, পাশাপাশি এদিকে রয়েছে কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট, বোলপুর এই জায়গাগুলিতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। পাশাপাশি ইলিমবাজার থেকে শুরু করে এদিকে দুবরাজপুর থেকে শুরু করে এবং কাকসা থেকে শুরু করে গুসকরা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায়, তো উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় বৈকাল 4টি নাগাদ, তো বাংলাদেশে বৈকাল 4টি নাগাদ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, শিলচর, ইম্ফল, আইজল, চিকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি একটু নিচের দিকে দেখা যায়, এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল, খুলনা, কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো আমি দেখে নিচ্ছি রাত 8টার দিকে, রবিবার রাত 8টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পাশাপাশি দুর্গাপুর এই জায়গাগুলিতে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এবং শান্তিপুরে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষ্ণনগরেও বৃষ্টি রয়েছে এবং চন্দ্রকোনা সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দর্শক যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে কাটোয়া থেকে শুরু করে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত কিন্তু একদমই নেই। তো দুর্গাপুরে দেখা যাচ্ছে, দুর্গাপুরে কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং সোনামুখী সেখানেও একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং বাঁকুড়াতে সেখানেও বৃষ্টি রয়েছে। পাশাপাশি পুরুলিয়াতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে।
বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পাশাপাশি যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে রামপুরহাট থেকে শুরু করে আজিমগঞ্জ, পাশাপাশি বহরমপুর, জঙ্গিপুর এবং আমারপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি গোড্ডা, এদিকে যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে পাশাপাশি তো দর্শক যদি একটু রাত 8টার দিকে বাংলাদেশে দেখা যায়, তো রাত 8টার দিকে বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, 2-1 ফসলা বৃষ্টিপাতের হবে। তবে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি পাবনা, নগরপুর, কাপাসিয়া এবং পাশাপাশি দেখা যায় সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত কিন্তু একদম হবে না। এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে পাশাপাশি সিলেট এবং সিলেটে দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি রয়েছে এবং শিলচর, পাশাপাশি ইম্ফল, এদিকে শিলং থেকে শুরু করে গুয়াহাটি এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। দর্শক যদি আগামী সোমবার 30 তারিখ জুন মাসে যদি দেখা যায়, তো সোমবার দেখা যাচ্ছে যে সকাল 5টার দিকে যদি দেখা যায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে এদিকে হলদিয়া এবং গঙ্গাসাগর, পাশাপাশি কুলাঘাটে একটু বৃষ্টির পরিমাণ রয়েছে। এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাত কিন্তু একদমই নেই। পাশাপাশি আরামবাগ থেকে শুরু করে এদিকে বাঁকুড়া, বর্ধমান এবং দুর্গাপুর, কাটুয়া, পুরুলিয়া, মুরুই এই জায়গাগুলিতে 2-1 ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সিউড়ি সেখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে। পাশাপাশি যদি একটু উপর দিকে দেখা যায়, এদিকে গোড্ডা থেকে শুরু করে আমারপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না।